আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটা বিষয়ে কথা না বললেই নয়। সেটা হলো হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আজ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য তারা বিভিন্ন ধরনের পায়তা করতেছে। কয়েকদিন পূর্বে দেখলাম একজন ইমাম সাহেবকে নিয়ে তারা বিভিন্ন টর্চার করেছে, খারাপ কাজ করেছে, তার দাড়ির উপরে আক্রমণ করেছে। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেখানে আক্রমণ করেছে। এই হিন্দুত্ববাদীরা এত সাহস কোথায় পায়? যেই মুসলমানের দাপটে সারা পৃথিবী থর থর করে কাঁপত, সেই মুসলমানদের গায়ে রসুলের সুন্নাহর উপর আঘাত করার সাহস কেমন করে আসে? এজন্য প্রত্যেক মুসলমানকে হিন্দুদের সাথে খেয়াল করে চলতে হবে। ইসকন নামে এই উগ্রবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এটা কোনো সত্যিকার অর্থে কোনো মানবতা বোধ সম্পন্ন মানুষের সংগঠন হইতে পারে না। এজন্য ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকনের সমস্ত কাজকর্মকে বন্ধ করে দিতে হবে। এই ইসকন আজ মুসলিম বিদ্বেষী মুসলমানদের ভ্রাতৃত্ব, সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা কাজ করতেছে। এমন একটা দিন আসবে, তাদের যখন পক্ষের লোক বেশি হয়ে যাবে, তখন মুসলমানদের বিপক্ষে তারা যুদ্ধ সংগ্রাম শুরু করে দিবে। এজন্য মুসলমানের প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা ছেলে মেয়েকে আজ থেকেই, এখন থেকেই প্রত্যেককে সতর্ক করতে হবে। ইসকন এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটাকে নিষিদ্ধ করা আমাদের সময়ের দাবি। সরকার বাহাদুরকে বলবো, ইসকন নামে এই সংগঠনকে অতি দ্রুত আপনার বিদায় করে দিন, নিষিদ্ধ করে দিন। কারণ এরা সম্প্রীতি, সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে তারা কথা বলতেছে। এজন্য আমাদের প্রত্যেকের পরাণের দাবি হলো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক, তাদের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হোক। ইসকন আজকে ইমামদের প্রতি, আলেমদের প্রতি, মুফতি মুহাদ্দিসদের প্রতি যেভাবে আক্রমণ চালাচ্ছে, এর নীল নকশা, এর পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। এজন্য প্রত্যেক ইমানদার মুসলিম ভাই বোনকে ইসকনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সন্ত্রাসী সঙ্গে সোচ্চার হতে হবে। কারণ রসুল বলেছেন, প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান, প্রত্যেক অমুসলমান মুসলমানের শত্রু। আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেক ইহুদি মুশরিকরা হলো অপবিত্র, অশান্তদায়ী এবং তারা প্রত্যেক মানুষের প্রতি জালেম এবং জুলুমকারী। এজন্য আমাদের প্রত্যেককে ইমানের দাবি, সময়ের দাবি, ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতেই হবে। নচেত ইমাম, আলেম, ওলামা, মুসলিম মিল্লাত তাদের থেকে নিরাপদ থাকবে না। এটাই আমাদের প্রত্যেকের দাবি। আল্লাহ আমাদের প্রত্যেকেই ইসকনের সমস্ত প্রকার এই কার্যক্রমকে নিষিদ্ধের ব্যাপার ইমানকে মজবুতি দান করুন। প্রত্যেক মুসলমান ইমানদারকে হেফাজত করুন। ইমাম, আলেম, ওলামাদেরকে সোচ্চার হওয়ার, প্রত্যেক মসজিদের মেম্বার থেকে, প্রত্যেক মাহফিলের মঞ্চ থেকে আমাদের প্রত্যেকের দাবি হবে ইসকনকে নিষিদ্ধ করা হোক, হিন্দুত্ববাদী সংগঠনকে নিষিদ্ধ করা হোক। আল্লাহ আমাদের প্রত্যেককে এই দাবি আদায়ের জন্য চেষ্টা করার তৌফিক দান করো। আমিন।